কোনো দেশের রক্ষণ এত দুর্দান্ত হতে পারে, এত অপ্রতিরোধ্য হতে পারে? ওয়াও স্পেন, ওয়াও, ওয়েল ডান। বিশ্বকাপে অপ্রতিরোধ্য ফুটবল খেলে বিদায় করে দিল ফ্রান্সকে। সেমিতে অনেকেরই ফেভারিট ছিল দিদিয়ে দিশামের ফ্রান্স, কিন্তু টুর্নামেন্ট জুড়ে অবিশ্বাস্য ফুটবল খেলা ফ্রান্সকে আজকে যেন খুঁজেই পাওয়া যায়নি। দুর্দান্ত নৈপুণ্য দেখানো স্পেনের কাছে তাই 2-0 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল গতবারের রানার্স আপ ফ্রান্স। এদিন 22 মিনিটে মিকেল ওয়ায়ারসাবলের প্লান্টি গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার কোনো পথই বের করতে পারেনি গতবারের রানার্স আপরা। আলোচিত কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, মাইকেল ওলিসে ট্রিও গড়েও পারলেন না তেমন কোনো পার্থক্য করতে। উল্টো বিরতির পর পেদ্রো পোরো স্পেনের হয়ে গোল করে ফ্রান্সকে ম্যাচ থেকেই ছিটকে দেন। বিশ্বকাপ জুড়ে দাপুটে খেলা ফ্রান্স এমন বিদায় দলটির সমর্থকরা বেশ হতাশজনক। বিপরীতে আজ স্পেন ছিল গতিময়, আগ্রাসী। শুরু থেকে ফ্রান্সের উপর তৈরি করেছে তারা জমাট রক্ষণ, গতিময় মিডফিল্ড ও আগ্রাসী আক্রমণ ছিল অসাধারণ ফুটবল উপহার দিয়েছে তারা। ফ্রান্সকে কোনো সুযোগই দেয়নি ইউরো চ্যাম্পিয়নরা, যার ফল তারা শেষ পর্যন্ত পেয়েছে ফাইনাল নিশ্চিত করে। এই ম্যাচটির আগে সর্বশেষ 10টা দেখায় স্পেন কিন্তু এগিয়েই ছিল, মাত্র 2বার হেরেছিল ফ্রান্সের কাছে এবং সেই জয়ের ধারাটা আজও বজায় রাখলো। দেখুন, যদি শুরু থেকে বলতে হয় তাহলে ম্যাচের যখন 10 মিনিট তখন ডিবক্সের বাইরে থেকে ফাউলের শিকার হয় স্পেন এবং সেই ফ্রি কিকটা কিন্তু বেশি একটা কাজে লাগাতে পারেনি স্পেন। দানি ওলমোকে ফাউল করে স্পেনকে এই ফ্রি কিকটা উপহার দিয়েছিল আদ্রিয়া রাবিও, এজন্য তিনি লাল কার্ডও দেখেন। এখানে কি ফ্রান্স পিছিয়ে যায়? এরপর ডালাসে ফ্রান্সের প্রথম সেমিফাইনাল ম্যাচ শুরু থেকে জমে ওঠে। দুই দলের চেষ্টা করেছে একের পর এক উপরে চাপ প্রয়োগ করতে, সুযোগ তৈরি করতে। ম্যাচের 15 মিনিটে বেশ আড্ডাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল। যে কোনো মুহূর্তে মিলে যেতে পারে গোলের দেখা, এমনই মনে হচ্ছিল। এরপর সেই 20 মিনিটে ফ্রান্সের ডিবক্সের ভিতরে লামিন ইয়ামালকে ফাউল করা হলো। লুকাস দিনিয়ে বুঝতেই পারেননি তার ঠিক পেছনে ছিল লামিন ইয়ামাল। বল ক্লিয়ার করতে গিয়ে তিনি লামিন ইয়ামালের পায়ে জোরালো ফাউল করেন, সাথে সাথে এই রেফারির আওয়াজ। তারপর পরই প্লান্টির সিদ্ধান্ত। মিকেল ওয়ায়ারসাবলের সেই প্লান্টি থেকে 22 মিনিটে এগিয়ে যায় স্পেন। ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইন ঠিক দিকে ঝাঁপিয়েছিলেন নিজের বাম দিকে, কিন্তু ওয়ায়ারসাবলের শটটা তার হাতের নাগালের বাইরে থেকে একদম জালে গড়ায় বলটি। এরপর পিছিয়ে পড়া স্পেন শিবিরের জন্য দুঃসংবাদ। 30 মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়লেন উইলিয়াম সালিবা, তার জায়গায় আসলেন ম্যাক্সাস লাক্রোয়া। মিকেল ওয়ায়ারসাবলের 25-26 মৌসুমে স্পেনের হয়ে নিজের গোল সংখ্যা বাড়িয়ে করেছেন 14, এর মধ্য দিয়ে গড়েছেন নতুন ইতিহাস। এক মৌসুমে জাতীয় দলের হয়ে এত গোল এর আগে কোনো স্প্যানিশ ফুটবল করতে পারেনি। এতদিনে রেকর্ডটি ছিল দাভিদ ভিয়ানের দখলে এবং প্রথমার্ধ শেষ করে 1-0 ব্যবধানে এগিয়ে স্পেন। বিরতির সময় পরিবর্তন আনলো ফ্রান্স, এটা প্রত্যাশিতই। প্রথমার্ধে হলুদ কার্ড পাওয়া আদ্রিও রাবিওলের বদলে মাঠে নামেন রোমার মিডফিল্ডার মানু কোনে। সমতা ফেরানোর অপেক্ষায় থাকা ফ্রান্স 59 মিনিটে ব্যাডলি বারকোলার বদলে মাঠে নামিয়েছিল দেজিরে দুয়োকে, কিন্তু বিপদ যখন আসে তখন সব দিক থেকে ঘুরেই আসে। সমতা ফেরায় আসায় যখন ফ্রান্স আক্রমণের ধার বাড়ালো, তখনই বিপরীতে তারা উল্টো আরো একটা গোল খেয়ে বসলো। 58 মিনিটে গোলটি করেন পেদ্রো পোরো। গোলটি অনেকটা নিজের চেষ্টায় তৈরি করেন পেরো। দানি ওলমোর সঙ্গে অন-টু-ওয়ান পাসে তিনি বক্সের ভিতরে ঢুকে পড়েন। এরপর দারুণ স্থিরতায় মাইক মাইনকে পরাস্ত করে বল সরাসরি জালে গড়ায়। মনে হচ্ছিল তৃতীয় গোলটি লামিন ইয়ামাল করে পুরো একদম সিলগালা করে দিয়েছেন, কিন্তু 64 মিনিটে গোলটি লামিন ইয়ামালের বাতিল হয়ে যায়। 72 মিনিটে মাঠ ছাড়লেন মাইকেল ওলিসে ও লুয়াস দিনিয়ে, আর এই দুইজনের পরিবর্তন মাঠে ছিল তখন রায়ান শেরকি ও থিও হার্নান্দেজ। এবং শেষের দিকে দুর্দান্ত সুযোগই পায় ফ্রান্স। ডি বক্সের ঠিক বাইরে থেকে ফাউলের শিকার হওয়া এমবাপ্পে তিনি কিন্তু দুর্দান্ত ফ্রি কিক পান, কিন্তু ফ্রি কিকটা সরাসরি গোলরক্ষকের মাথার উপর দিয়ে তিনি মেরে দেন। এছাড়াও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল ফ্রান্স, কিন্তু স্পেনের দুর্দান্ত রক্ষণের কারণে, অপ্রতিরোধ্য এই চীনের প্রাচীরের কারণে একটিও কাজে লাগাতে পারেনি। অবশেষে ফলাফল একটাই, বিদায় নিশ্চিত হয়ে গেল পরপর টানা 2বার ফাইনাল খেলা ফ্রান্সের এই বিদায়ে আপনি তাদের ভুলটা কোথায় দেখছেন? তাদের রক্ষণে, মিডফিল্ডারে, নাকি অ্যাটাকিং থার্ডে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।